আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল আমাদের দৈনন্দিন অফিসের কাজকে অনেক সহজ করে দিয়েছে। আজকে আমরা এই মাইক্রোসফট এক্সেলের সর্টিং এবং ফিল্টারিং এই দুটো কাজ সম্পর্কে জানব। উদাহরণস্বরূপ আমরা আমাদের সফটওয়্যার টেমিনোস সফটওয়্যার থেকে লেজার ব্যালেন্স নিতে পারি। অল লেজার ব্যালেন্স আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে থাকে যে আমি জানবো যে আমাদের কতগুলো এনএমএস অ্যাকাউন্ট আছে বা কতগুলো সেভিংস অ্যাকাউন্ট আছে বা এদের ব্যালেন্স সম্পর্কে। আমরা এগুলো জানতে চাই। যদি আমাদেরকে আলাদা আলাদা করে প্রোডাক্ট কোড দিয়ে জেনারেট না করে আমরা অল লেজার ব্যালেন্স নিয়ে ডাটাটাকে এক্সেলে নিয়ে এসে আমরা সেখান থেকে সর্টিং অথবা ফিল্টারিংয়ের মাধ্যমে অ্যাট এ গ্ল্যান্স খুব দ্রুত আমরা অনেক ডাটা পেয়ে যেতে পারি, আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো পেয়ে যেতে পারি। যেমন ধরুন আমি এখানে একটা স্যাম্পল রেখেছি। অল ডাটা ব্যালেন্সের আমরা একটা সিএসভি ফরম্যাটে একটা ফাইল এক্সট্রাক্ট করে রেখেছি। এটা আমরা ওপেন করি। এই যে আমাদের ডাটা এক্সট্রাক্ট করলে যে ফরম্যাটে আসে ঠিক এভাবে আসে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আসে। তো এখানে আমরা যেটা করব, যদি সর্টিং অথবা ফিল্টারিং করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে উপরে এই ডাটাগুলোকে মুছে দিতে হবে। অপ্রয়োজনীয় ডাটাগুলোকে আমরা মুছে দিই ফার্স্টে। তারপরে মনে করেন যে আমাদের উপরে যে কলাম এগুলো আপনারা সবই জানেন, আমি একটু তারপরেও বলে যাই যে এই যে সিলেক্ট করলাম আমরা, এইটা হলো আমাদের কলাম এবং এপাশে এক্সেলে এটাকে বলা হয় রো। এগুলো একটা রো, এ বি সি ডি এগুলো কলাম এবং এগুলো হচ্ছে রো। তো আমাদেরকে সর্টিং এবং ফিল্টারিং করতে হলে আমাদেরকে কলাম হেডগুলোকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, আরেকটু অ্যাডিশনাল একটা তথ্য দিয়ে দিই। যেমন অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের এভাবে চলে আসে, এগুলোকে আমরা চাইলেই কলাম হেড, এই যে কলাম হেড বিতে আমি ক্লিক করলাম, সব পুরো কলামটাই সিলেক্ট হয়ে গেলো। এটাকে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে জাস্ট নাম্বারে গিয়ে নাম্বার সিলেক্ট করে দিব। আপনারা এই যে জেনারেল নিচে নাম্বার আছে, নাম্বার সিলেক্ট করে দিয়ে ডেসিমেলের প্লেসটার জন্য 0 করে দিই। এটা করলে আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো জাস্ট শো করে দিবে। এবং ঠিক একইভাবে সিআইএফগুলো আমাদের দেখা যাচ্ছিল না, আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে বা একটু বড় করে নিলে, কলামের ঘরটাকে একটু বড় করে নিলে আমরা সিআইএফগুলো দেখতে পাবো। নেমের ঘরটাকেও বড় করে নিতে পারি, অথবা আপনারা জাস্ট কলামগুলোকে সবগুলোকে সিলেক্ট করে যে কোনো একটা কলামের সাইডে ডাবল ক্লিক করলে প্রয়োজনীয় যতটুকু উইডথ দরকার সে অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, এখন আমরা মূল বিষয়ে ফিরে আসি। যে আমরা দেখতে পাচ্ছি এখানে সেভিংস অ্যাকাউন্ট, কাস্টমার, লিকুইডিটি, অনেক প্রোডাক্ট এখানে আছে, যেটা আমাদের সাজানো নেই। সব যেদিন যেটা ওপেন হয়েছে সেভাবে এসেছে, কিন্তু আমরা এখান থেকে তুলে জানতে চাই যে আমাদের এনএমএস কতগুলো আছে বা লিকুইডেশন অ্যাকাউন্টগুলো আমরা এখান থেকে বাদ দিতে চাই। সেক্ষেত্রে আমাদের কী প্রয়োজন হবে? আমাদের প্রয়োজন যে আমাদের এখানে কতগুলো অ্যাকাউন্ট আছে। আমরা অল লেজার ব্যালেন্সটা নিলাম, নিয়ে আমরা এখানে কলাম হেডগুলোকে জাস্ট সিলেক্ট করলাম। ডান দিক থেকে বা বাম দিক থেকে আপনারা ড্র্যাগ করে নিয়ে আসবেন। কলাম হেডগুলোকে সিলেক্ট করলাম। সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার নেম, ক্যাটাগরি, প্রোডাক্ট, এগুলো হচ্ছে আমাদের কলাম হেড। ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডাটাতে ক্লিক করব। আমাদের মেনু বারের উপরে দেখবেন যে ডাটা লেখা আছে, ডাটাটা একটাতে ক্লিক করে আমরা সর্টিং, এই যে আমি চলে এসেছি সর্টিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন সর্ট বাই। এখানে আপনি এই যে আমি ডাটা হেডের কথা বলেছি, সেই ডাটা হেডগুলো এখানে চলে এসছে। সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার, আপনি কোনটাকে কোন কলাম হেড ওয়াইজ আপনি এটাকে সাজাতে চান। আমরা প্রোডাক্টের হেড অনুযায়ী আমরা এটাকে সাজাতে চাই, প্রোডাক্ট। ঠিক আছে, এখন আপনাকে বলবে যে আপনি কিসের মাধ্যমে সর্টিং করবেন, ভ্যালুর মাধ্যমে, সেল কালার। এটাকে আমরা ভ্যালুর মাধ্যমে ক্লিক করব। এখানে সেলের ভিতরে যে যা লেখা থাকে সেটাকে ভ্যালু বলে এক্সেলে, ভ্যালুর মাধ্যমে আমরা সিলেক্ট করব। এখন আপনি কি অ্যাসেন্ডিং ভাবে এটাকে সাজাবেন না ডিসেন্ডিং ভাবে সাজাবেন, এটা আসতে পারে। অথবা আসতে পারে আপনি ABCD থেকে সাজাবেন, নাকি জেড থেকে, মানে ঠিক উল্টো দিক থেকে আপনি সাজাতে চান। আমরা A to Z এটাকে সিলেক্ট করে দিই। ড্রপ ডাউনে আছে জেড টু এ নাকি এ টু জেড। ঠিক আছে, আমরা A to Z সিলেক্ট করে দিলাম। দিয়ে জাস্ট এখানে যদি আমরা ওকে করে দিই, দেখেন আমাদের অ্যালফাবেটিক্যালি প্রোডাক্ট কোড অনুযায়ী প্রোডাক্টগুলোকে সাজিয়ে দিয়েছে এক্সেল খুব সহজেই। ঠিক আছে,
এখন আমরা চাইলেই আমরা যদি একটা এখান থেকে সিলেক্ট করি, আমরা এরপরে আমরা এর থেকেও আরও সহজভাবে জানতে পারবো যে কীভাবে সাবটোটাল নিয়ে আসা যায়। পরের নেক্সট ভিডিওগুলোতে আমরা এগুলো শিখবো কীভাবে সাবটোটাল নিয়ে নেওয়া যায়। যেমন মনে করেন আমার সিডিএস মানে সেঞ্চুরি, এই সেঞ্চুরিতে কতগুলো অ্যাকাউন্ট আছে, এই প্রোডাক্ট এই আমাদের এই ডিপোজিট অ্যাকাউন্টের হেডে আমাদের কত টাকা বর্তমানে লেজার ব্যালেন্স আসছে। আমি এখান থেকে কিন্তু উপর থেকে জাস্ট ড্র্যাগ করে যদি এ পর্যন্ত নেই, এখান থেকে আপনি অটো সামে ক্লিক করতে পারেন, অথবা সিলেক্ট করলেই দেখেন আমাদের নিচে স্ট্যাটাস বারে মাইক্রোসফট এক্সেসের ঠিক নিচে অ্যাভারেজ দেওয়া আছে, কাউন্ট দেওয়া আছে, সাম দেওয়া আছে। এই সামের পরে দেখেন আপনারা যে এটা কত কোটি বা কত লক্ষ টাকা আছে, এখানে আমরা সামের ঘরে পেয়ে যাবেন। এভাবে আমরা সর্টিং করতে পারি। এখানে কাউন্ট 32 মানে হচ্ছে এখানে কতগুলো আমি রো সিলেক্ট করেছি বা কতগুলো সেঞ্চুরি অ্যাকাউন্ট কতগুলো আছে, আমরা একসাথে যেভাবে পেয়ে গেছি। আপনার কত টাকা আমার এখানে টোটাল ডিপোজিট আছে, আবার এই অ্যাকাউন্টটাতে এই ক্যাটাগরির অ্যাকাউন্টে আর আবার কতগুলো এই ক্যাটাগরির অ্যাকাউন্ট আছে আমাদের, আমরা সেটাও কিন্তু একই সাথে পেয়ে গেলাম। যাই হোক, এটা সম্ভব হয়েছে সর্টিং করতে পারার কারণে। হ্যাঁ, আমাদের সর্টিং এক্সেলে এই সর্টিংয়ের মাধ্যমে আমরা অনেক কাজ সহজভাবে করে ফেলতে পারি। আচ্ছা, যেমন আমি সেন্টেন্সটাকে আরেকটু উদাহরণ দিয়ে দিই। মনে করেন আমরা নেম অনুযায়ী এখানে প্রয়োজন নাই, যদি ডেট থাকতো এখানে এটা যদি এমন কোনো একটা ডাটা হইতো বা সেটা তো যেখানে ডেট আছে, আপনি ডেট অনুযায়ী সাজাতে যাচ্ছেন, তাহলে আপনি ডেট সর্টিংয়ের সময় সর্ট অন, এই যে আমরা সর্টে গিয়ে আপনারা এখানে ঠিক একইভাবে কলাম হেডগুলোকে সিলেক্ট করবেন, সমস্ত কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এখানে ড্রপডাউনে সর্ট বাই ড্রপডাউনে ক্লিক করে ডেট ক্লিক করলে আপনাকে ওল্ডেস্ট টু নিউয়েস্ট ওল্ডেস্ট মানে পুরাতন ডেট থেকে নতুন ডেট পর্যন্ত সেভাবে সাজিয়ে দেবে অটোমেটিক, ঠিক অর্ডার বাই। আপনার সহজে ডেট ওয়াইজও যে কোনো তথ্য আপনারা জেনারেট করে নিতে পারেন এক্সেলের মাধ্যমে। এই সর্টিং এই ট্যাবটার এই অপশনের মাধ্যমে আপনারা এটাকে তথ্য সাজিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে যাব ফিল্টারিং কিভাবে করে। ঠিক আছে, মনে করেন যে আমি না এভাবে আমি সর্টিং করব না, আমি জাস্ট আমি এখান থেকে আমরা একটু আগের অবস্থায় ফিরে যাই কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায়, এটা আমাদের আগের অবস্থা ছিল। এখন প্রোডাক্টের আবার সেই এলোমেলো অবস্থায় চলে আসছে, যেদিন যেটা ওপেন হয়েছে সেভাবে এলোমেলো অবস্থা আছে। এখন আমরা এখান থেকে জাস্ট আমরা বের করে নিতে চাই যে আমাদের একই জিনিস, মনে করেন সেঞ্চুরি, জাস্ট আমরা সেঞ্চুরিটাকে পিক আপ করবো, এখান থেকে সেঞ্চুরির ডাটাগুলোকে পিক আপ করবো। ঠিক আছে, তো একইভাবে আমাদের ফার্স্টেই করতে হবে কি, কলাম হেডগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে এই সর্টিং ডাটা ট্যাবের মাঝে আছে, সর্টিংয়ের পাশে দেখেন ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের কলাম হেডের প্রত্যেকটার পাশে একটা ড্রপ ডাউন একটা বাটন রেডি হয়ে গেছে। ঠিক আছে, সেখানে প্রোডাক্টের পাশে যে আছে এই প্রোডাক্টের পাশের ড্রপ ডাউন বাটন ধরে সিলেক্ট করবেন, দেখবেন যে এখানে সবগুলো প্রোডাক্টের মধ্যে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু আমাদের সবগুলো প্রোডাক্ট এখানে প্রয়োজন নাই, আমার প্রয়োজন শুধু সিডিএস বা সেঞ্চুরি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখানে সিলেক্ট অল এই বাটনটায় ক্লিক করে প্রথমে করবো কি, সবগুলোকে ডিসিলেক্ট করে দিব। ঠিক আছে, সবগুলোকে ডিসিলেক্ট করে দিয়ে শুধু সিডিএস বা সেঞ্চুরি এটাকে সিলেক্ট করব, করে ওকে করলে আপনার শুধুমাত্র সেঞ্চুরিটা এখানে চলে আসছে। যে কটা সেঞ্চুরি অ্যাকাউন্ট আছে সেই কটা সেঞ্চুরি অ্যাকাউন্ট আমার এখানে চলে আসছে। তো এভাবেও আপনারা ফিল্টারিং করে আপনার প্রয়োজনীয় তথ্য নিয়ে আসতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার প্রয়োজন কী, হ্যাঁ, আপনি কীভাবে চাচ্ছেন। তো এই সর্টিং এবং ফিল্টারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিন কাজ করার ক্ষেত্রে। সর্টিং ফিল্টারিং আপনারা অনেক ক্ষেত্রে এটাকে ইউটিলাইজ করতে পারবেন। এই সর্টিং ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা এরপরে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে আশা করি। আমিও আমার নিত্যদিনের কাজকে এভাবে এক্সেলের মাধ্যমে আমার সময় বাঁচিয়ে আমি অনেকগুলো কাজ খুব কম সময়ে দ্রুততার সাথে করার চেষ্টা করি বা করতে পারি। আমাকে এক্সেল অনেক হেল্প করে এক্ষেত্রে। তো যাই হোক, ঠিক একইভাবে আপনারা কিন্তু এই সর্টিং ডাটাটাকে জাস্ট এখানে সিলেক্ট করলে আপনারা চাইলে অটো সাম করতে পারেন হোমে গিয়ে আপনারা অটো সাম করতে পারেন। অটো সাম এখানে আসবে না, যেহেতু এটা ফিল্টারিংয়ের মাঝখানে অনেক ডাটা আছে। আপনারা এই ফুল ডাটাটাকে চাইলে কপি করে আপনারা চাইলে একটা শিটে নিয়ে যেতে পারেন, শিটে নিয়ে আসুন। ঠিক আছে, এখানে কলাম হেডটা আমি সিলেক্ট করে নিই, কলাম হেড সহ
কপি করি, কলাম হেড সহ কপি করে জাস্ট শিট আরেকটা শিটে আমরা চাইলে কিন্তু পেস্ট করে দিতে পারি। যে আমার কলাম হেড সহ চলে আসছে। এখন দেখুন আপনার কলাম, এটা জাস্ট সিলেক্ট করবেন, উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে অটো সাম ক্লিক করলে আপনার কিন্তু চলে আসছে ডাটাটা। ঠিক আছে, এই যে আপনার টোটাল সামেশনটা চলে আসছে। আপনারা এভাবেও প্রয়োজনীয় ডাটাগুলোকে আলাদা আলাদা করে নিতে পারবেন। এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। এই ধরনের নানান রকমের স্টেটমেন্টে আপনাদের এই সর্টিং এবং ফিল্টারিং কাজগুলো আমরা কেউ হয়তো বা সর্টিং ফিল্টারিং জানি, আবার অনেকেই কিন্তু জানি না। তো আমাদের এই সর্টিং ফিল্টারিংয়ের কাজটা জেনে রাখা উচিত, শিখে রাখা উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। এবং নিত্য আপনাদের প্রয়োজনীয় অন্য কোনো ধরনের ভিডিওর প্রয়োজন থাকলে, এক্সেলে আরও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টসে লিখে জানাবেন। আমি চেষ্টা করব সে অনুসারে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।